রাখবো। তো অনেকে আমাদেরকে বলে যে তোমরা কথা বলো, তোমাদেরকে কিন্তু খেয়ে ফেলবো। খেয়ে ফেললে কি হবে? হয়তো জেলে নিলে ইমরান খানের মতন অবস্থা হবে। আর যদি আপনারা আমাদেরকে মেরে ফেলেন, তাহলে শহীদ ওসমান হাদি ভাইয়ের ইনসাফের পথটা আমাদের আছে। আর যদি বেঁচে থাকি, চাঁদনাবাজি, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, এটা স্পষ্ট কথা। এবং সামনে লোকাল গভর্নমেন্ট আসতেছে, এই ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হয়েছে, সামনে ইলেকশনে আপনারা আল্লাহর রাস্তায় ইঞ্জিনিয়ারিং এর চিন্তা করবেন না। কারণ গণতন্ত্র মুখে বলেন, গণতন্ত্র শুধু মুখে বললে হয় না, এটা বাস্তবায়ন করতে হয়। এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, আমাদের যে ফাইটটা আছে, একটি নতুন সংবিধান তৈরি করা। যদিও এই সংবিধান শহীদের বিচার করতে না পারে, শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার করতে না পারে, সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে না দাঁড়াতে পারে, হয়তো বা খালেদা জিয়ার পথ ধরে এই সংবিধানকে আমরা বুড়িগঙ্গায় ফেলে দিতে বাধ্য হব। এই জন্য যারা আমাদেরকে বেশি বেশি সংবিধান দেখানোর চেষ্টা করেন, সেই সময় অনেক গণভবন দেখানোর চেষ্টা করা হয়েছিল, বড় বড় মাফিয়া রত্ন দেখানোর চেষ্টা করা হয়েছিল, সেগুলো আমাদের সংবিধানের সবক দিচ্ছে। সংবিধানের সবক যদি এতই দিয়ে থাকেন, যেই সংবিধান আমার 2022-এ শহীদ